কারণ কোনো ইবাদতটা হচ্ছে আমি মনে করি যার যার নিজস্ব ব্যাপার। সেই ইবাদতটা দেখানোর বিষয় না। আমি কতটুকু ইবাদত করছি এটা আমি জানি এবং আমার আল্লাহ জানেন। মানে ৮-১০টা মুসলিম পরিবারের মতন আমি বাসায় হুজুর আইনের মাধ্যমে কোরআন পড়া শিখেছি, এবং এটা তো সকল মুসলিম নরনারী কোরআন পড়া শেখে। আমি আসলে ব্যাপারটা হচ্ছে কি যে কোরআন শরীফ সম্পর্কে আলোচনা হচ্ছিল, তো সে তখন ডিজিটাল খবর নামে মিডিয়াটি এটি মানে ভিডিও করেছে, কিন্তু এটা ভিডিও করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াতটা করা হয়নি। আমি আবার বলছি, ভিডিও করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা হয়নি। হ্যাঁ, তো যখন ওনারা এটা রেকর্ড করেছেন, এই যে ধরেন আপনাদের মধ্যে অনেকে আমরা অফ দ্য রেকর্ড অনেক কথা হয়, হ্যাঁ, এখন এটা যদি আপনারা মিডিয়ায় দিয়ে দেন আমার কিন্তু কিছু করার থাকবে না, কারণ আমি তো আপনাদের প্রত্যেকে কতজন আছেন, কয়টা মোবাইল আছে, এটা কিন্তু আমি গুনি না এবং দেখিও না। হ্যাঁ, এবং আমি নিজে কিন্তু ফেসবুক থেকে কোনো আর্ন করি না এবং ভিউ পাওয়ারও আমার উদ্দেশ্য না। তো যাই হোক, উনি করেছেন, তো অলরেডি উনি যখন এটা ছেড়েছেন তখন এটা মিলিয়ন্স ভিউ হয়ে গেছে, কিন্তু তারপর যখন আমি বলেছি যে আপনি এটা কেন দিলেন, এটা তো আমি ভিডিও করার উদ্দেশ্যে বা এটা প্রচার করার উদ্দেশ্যে আমি এটা করিনি। তো তখন ওনারা সাথে সাথেই এটা রিমুভ করেছেন, সাথেই ওনারা এটা শোনার সাথে সাথেই আমরা আপত্তি আছে জেনে ওনারা রিমুভ করেছেন, কিন্তু অলরেডি অনেকে এটা ডাউনলোড করেছিল, যে কারণে এটা মিডিয়াতে এসেছে। তো এটার জন্য মানে আমার খুবই খারাপ লেগেছে, কারণ এই জিনিসটা মানে প্রচার হোক বা আমি প্রকাশ হোক, এই জিনিসটা আমার কখনোই উদ্দেশ্য ছিল না। কারণ কোনো ইবাদতটা হচ্ছে আমি মনে করি যার যার নিজস্ব ব্যাপার। সেই ইবাদতটা দেখানোর বিষয় না। আমি কতটুকু ইবাদত করছি এটা আমি জানি এবং আমার আল্লাহ জানেন। হ্যাঁ, তো এটা প্রচার হওয়াতে আমি খুবই দুঃখিত, মানে আমার খুবই মন খারাপ হয়েছে। তবে আমি ওনাদেরকেও করতে পারছি না, কারণ ওনারা আমার কথাটা শোনার সাথে সাথে এটা রিমুভ করেছেন, কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাওয়াতে এটা প্রসার পেয়েছে। তো আমি জানি না এটা মানুষ খারাপ চোখে দেখেছে বা যাই হোক, তো আমি এটার জন্য যাদের কাছে খারাপ লেগেছে আমি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং এটা হয়েছে আমার অজান্তে।